নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে সাজেশান। তোমাদের এই সাজেশানের মধ্যে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর নতুন হলিস্টিক কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের করা আছে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, আমরা সিলেবাসটা একটু দেখিয়ে দিই যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে। ফার্স্ট ইউনিট টেস্ট কিন্তু তোমাদের 30 নম্বরের পরীক্ষায় হবে। দেখো, প্রথমে আছে পৃথিবীর অন্দরমহল, 2 আছে অস্তিত্ব পৃথিবী, 3 আছে শিলা, 4 আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। প্রথম অধ্যায় থেকে থাকবে 6, দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 6, তৃতীয় অধ্যায় থেকে থাকবে অর্থাৎ শিলা থেকে থাকবে 10, আর 4 নম্বর অধ্যায় আছে প্রতিবেশী, ভারতের প্রতিবেশী দেশসমূহ, এখান থেকে থাকবে 8। মোট তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের। এবার আমরা দেখব প্রশ্নমান 2 এর কী কী প্রশ্ন আছে। 1 আছে জীবাশ্ম কাকে বলে, 2 আছে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে, 3 আছে ক্যারেজ প্রথা কী, 4 আছে অভিসারী ও অপসারী পাতসীমানা কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 আছে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। এখানে যে কটা সাজেশনের প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। আর তোমাদের সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধানও দেওয়া আছে। সেটা হচ্ছে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় যে মডেল সেটগুলো আছে তার মধ্যে থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা সমস্ত মডেল সেটগুলো দেখবে, এর মধ্যে থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। চলো পরবর্তী দেখো, 6 দাগের কাকে কেন বজ্রপাতের দেশ বলা হয়, 7 দেখো কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়, 8 দেখো সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও, 9 দাগের প্রশ্ন দেখো জিপসামের ব্যবহার লেখো, 10 নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশ কী কী পণ্য ভারতে রপ্তানি করে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো প্রশ্নমান 3, 1 আছে ভূমিকম্পের PS ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। অনেক সময় না পার্থক্য দেয়, হয়তো দিয়ে দিল এস ও এল তরঙ্গের পার্থক্য। 2 নম্বর প্রশ্ন দেখো আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার সংজ্ঞা সহ বৈশিষ্ট্য। অনেক সময় সংজ্ঞাও দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে বৈশিষ্ট্য আমি তোমাদের 3টি দিয়ে দিলাম, অবশ্যই ভালো করে পড়বে। 3 আছে প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলে। 4 দেখো পাকিস্তানের জলসেচ ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 আছে অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল সম্পর্কে টিকা লেখো। হয়তো যে কোনো একটা আসবে, তার মধ্যে থেকে সিসমোগ্রাফটা ইম্পর্টেন্ট বেশি। 7 দেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা সম্পর্কে লেখো। 8 দেখো উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। 9 দেখো অভিসারী ও অপসারী পাতসীমানা কাকে বলে, মনে হচ্ছে প্রশ্নটা একটু ডবল দেওয়া আছে প্রশ্নটা, হ্যাঁ। 10 দেখো শিলাচক্র ও কাস্ট ভূমিরূপ কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভূগোলের চিত্রগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করবে, ভূগোল বিষয়ের চিত্রটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো প্রশ্নমান 5, 1 আছে শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এখানে কিন্তু ছবি আঁকতে হবে এবং তার ব্যাখ্যাও দিতে হবে। 2 আছে পাললিক শিলার শ্রেণীবিভাগ করো, পাললিক শিলার স্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন, শ্রেণীবিভাগ করতে হবে। তারপরে পাললিক শিলার স্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন সেটাও লিখতে হবে। 3 দেখো ভূমিরূপের ওপর শিলার প্রভাব আলোচনা করো। 4 আছে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও, খুব গুরুত্বপূর্ণ। 5 দেখো প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন। তারপরে দেখো বেশ কিছু পার্থক্য দেওয়া আছে, গুরুত্বপূর্ণ। 1 আছে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখো। 2 আছে সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে পার্থক্য লেখো। 3 আছে শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো। 4 আছে গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মধ্যে পার্থক্য লেখো। 5 আছে কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্যবই গুরুত্বপূর্ণভাবে পড়বে, খুঁটিয়ে পড়বে, পাঠ্যবইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখো তারপরে দিয়ে দিয়েছি সাজেশানের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তার মধ্যে থেকে এই সাজেশানের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে।
ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আগের ভিডিওতে ইতিহাস পরিবেশ সমাধান করে দেওয়া আছে সাজেশানের, ইতিহাস ও পরিবেশের সাজেশানটাও দেখো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।